পিরিত ভালা না গো। কি অবস্থা তোর? এই যে বন্ধু ভালো, তোমার কি অবস্থা বন্ধু? এই তো ভালো বন্ধু। তোর বিয়ের কথা চলছিল, তা কি হইলো? আর বলিস না, শালার বিয়ে হালাই এমন সম্বন্ধে ধরেছে ঘটক শালার। তা সে মেয়ে দেখছে করতে করতে আসে বাল বিয়ে হচ্ছে না। কিরম কথা করছিস? আর বলিস না, ওর আশায় থাকলি, ওই ঘটকের আশায় থাকলে আমার এই জন্মে আর বিয়ে হবে না, তা হবেই না। এই যে বন্ধু, এই সিটি যার বউ নেই তার কেউ নেই। বলিস না বন্ধু, আমি যে কি প্রায় রয়েছি রাত্রি শুতে পারছি না বন্ধু। ওই কোলবালিশ দেখে শোয়া হয়, তার নেই হাত নেই পা, পাড়া কোলের মধ্যে তুলে কোলের মধ্যে ফিরে বই। কোন শালা ঘটকের ধরেছিস? ঘটকের কাছে ফোন দে, ঘটকের সে ঘটকের কাছে ফোন দিচ্ছে, 3 বার ফোন দিচ্ছে, তো একবারও রিসিভ করছে না। এই দিয়ে মনে হয় 6.5 বার দিয়েছি, তো একবারও ফোন রিসিভ করে। এই ঘটকের নাম্বার দে, ঘটকের ঠাইপেন একটু দে, নাম্বারটা দে। তো ফোন দিচ্ছি দাঁড়া, শালা ঘটকের শালার ফোন দিচ্ছে, ফোন মনে করো যে সেই ঢোকছে 6.5 বার গিয়ে 7 বার যাতে পারিনি, আর ফোন মনে করো যে বেজে যে কেটে যাচ্ছে। ফোন ঢোকছে বন্ধু, গেছে কথা বললাম। হ্যাঁ ঘটক সাহেব, আরে সুমন দে তুই কি করলি রে বল দে না, আমার কি বিয়ে দিবি না তুই বল? রাত্রি পাচ্ছি না ঘুমোতে, আমার কোলবালি সব করে কোলের মধ্যে থুলে কোলের মধ্যেই থাকছে, আমাদের জড়িয়ে ধরবে, আমার একটু কোনো কিছু করবে, কিছুই করছে না, তা তুই আমার বিয়ে দিবি না নাকি? দাও বন্ধু আমার কাছে দাও, আমি একটু কথা বলবো। আমার এক বন্ধুর সাথে কথা বল। হ্যালো ঘটক সাহেব, এখন ইমার্জেন্সি আমার বন্ধুর একটা বউ লাগবে। আজকে দিদি বল, আমার আজকে লাগবে বউ। আমার বিয়ে করতে হবে, ভালো লাগছে না। কালকে যাবে না। এখন সে কোল বালিশ, তার পা নেই, হাত নেই, পা নেই, সে কোল বালিশ একটু ভালো করে বল, এর মধ্যে ছিলি মনে করছে। এখন আপনি কি বলছেন? হ্যাঁ আমার বন্ধুর আজকে বিয়ে করা লাগবে, আজ হলে আর কাল যাবে না সে। হবে ভালো করে বল। হ্যাঁ তোর 1 কেজি বেশি মিষ্টি দেব আমি। আরে থাম তুই, কথা বলছি না। সই যাচ্ছে না, তাড়াতাড়ি বল। আপনি কোনে আছেন? তাহলে দেখা করেন আমার সাথে। হ্যাঁ আপনি তাহলে ওখানে থাকেন। শস্য খেতে আপনার ওই শস্য খেতে রয়েছেন, মাঠে রয়েছে। তাহলে আপনি শস্য খেতে থাকেন, আমার ফ্রেন্ডের নিয়ে আমি আসছি, আমরাও মাঠে আয় রয়েছি। অনেক শালা আপনি থাকেন, আমি আসছি মাঠে। শালার জীবনে এই এত বয়স হয়ে গেল, বিয়ে দিতে 3-4টা বিয়ে দিলাম, আর এই সুমন আমি বিয়ে দিতে পারলাম হইলে বিয়ে দেবে। আবার শস্য খেয়ে যাচ্ছে, খেতে আমার ফোন আবার কনে পেলো। তোর বিয়ের জন্যই তো আমি সেই কাজ করে পুরোছি, কত তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, আমি তো জানি না কথা বল। বউ নেই তার কেউ নেই, এখন আমার বন্ধুর একটা বিয়ে দিতে হবে। ওরে সে তো জানি, সেই মেয়ে দেখছি, কথা হয়েছে। কি দেখো তুমি? এইটা দিয়ে হবে 2.5 সপ্তাহ হয়ে গেল। একটু থাম দাদু ভাই, আমি মেয়ে দেখেছি, মেয়ে খুব সুন্দর মেয়ে, থেকে মেয়েটা আছে গরিব। আমার গরিব, ও গরিব, আমি ধন সম্বন্ধ মনে আমি লাগবে না, মেয়েটা হলেই ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, ভালো করে দাঁড়াতে পারে এরকম একটা বিয়ে। মেয়ে ভালো, মেয়ে দেখতে শুনছি যারা একটু ভালো করে দাঁড়াতে পারে, সমস্যা নেই। দাদু ভাই কনে নিয়ে আসলে, মেয়ের বাড়ি কনে, সবই তো দেখছি আগান বাগান দেখছি। আচ্ছা তোমরা দুজন একটু সামনে যাও, আমি তো কথা বলবো। কেন দাদু ভাই কথা বলতে তাড়াতাড়ি এসে, কিন্তু আমার সচনা বলো। আমি ওই আসছি, তোমরা একটু রেডি থাকো। হ্যাঁ ছেলে নিয়ে আসছি, তোমরা সব প্রস্তুত রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে এই বাড়ি মেয়েছে ক্যান্সেল হয়ে যাবে শিগগিরি। আমি বলি কি বিয়ে তো, তোমার তো টেনশন কি করে। দেখো মেয়ে কি রে, রানী কারণ নাকি একদম সেই পড়া একটা মা। কি করে শুরু করো, শুরু করো। হ্যাঁ দাও। সেই পছন্দের বিয়ে দিতেই হবে, একটা কড়া মা। আজ 400 টাকা বিয়ে দিতেই হবে। শব্দ হইলো
বন্ধু মেয়েরা। তাই তো মনে হচ্ছে। বন্ধু বিয়ের আগে কি সব করছে বন্ধু? এই কি হলো তোমার কি করছে? পাগল। আরে ও ভাই পাগল, মেয়েরা বিয়ে করবো না। আমি ভালো মেয়ে